চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওনারা আসলে মর্মান্তিক আরোগ্য গতহালিয়ার মতো আরোগ্য মর্মান্তিক সংবাদ দিবেন লাই বলে মূলত লাইভ তাইন গতহালিয়ে ফুয়া তার মারে হত্যা করছে আর আজিয়ে কিশোর গ্যাংর দুই পক্ষর সংঘর্ষের মধ্যে আজিম নামে গফুয়া নিহতই নগরীর আগ্রাবাদ চৌমনি বরফকল জাবের টাওয়ারের সামনে দুই পক্ষর যে সংঘর্ষ এই সংঘর্ষ মূলত আজিম নামে ফুয়া যার বয়স 17 বছর এই ফৌয়া নিহত হয় এবং আজিম নামে যে ফৌয়ারে যাই হত্যা করছে হত্যাকারীর ইতিমধ্যে আগ্রাবাদ ডাবল মুরিং থানা পুলিশ তারা গ্রেপ্তার করছে তার নাম বলতে রনি এটা তার পরিবারের মানুষজন আসে আসলে তারা তো আর একটু জানার চেষ্টা করছে মূলত কিভাবে ঘটনা ঘটে আর একটু করে যদি জানাতে কিভাবে হয়েছে ওর সাথে কি হয়েছে জানি না আমার ভাইয়া সকালে কর্মে গেছে বিকালে আসছে আসার পরে আমার মা নাস্তা আনি দিছে বলে আমার দাঁত ব্যথা করে আমার মা ওষুধ খাওয়াইছে খাওয়াই আমার মা রেখে আমার মা কাজে গেছে ওরে ঘরে রেখে গেছে ও একটু বাইরে গেছে বাইরে যাওয়ার পরে ছেলেগুলা মার করে আসে ওরে ঢুকাই দিছে ঢুকাই দিয়ে একটা একদিকে চলে গেছে আমার বাইরে নিয়ে ওরা আসে কিন্তু এর পর আগে পরে কি হয়েছে সেটা আমরা জানি না আর আমার ভাইয়ে কোনো ঝগড়াঝাটিতে নাই এটা অন্য ছেলেরা আমার ভাইয়ে মাত্র 17 বয়স আমার বাবা মারা গেছে আমরা এই ভাই নিয়ে অনেক কষ্ট করছি আমার মা অনেক বাসা বাড়িতে কাজ করে এই দুইটা ভাই আল্লাহর কাছে 3টা বোনের পরে 2টা ভাই আল্লাহর কাছে চাই পাইছি তাইলে আমার এই ভাইটারে আমরা এত কষ্ট করি বাসা বাড়িতে কাম করি আমরা কোনো বোনে লেখাপড়া করতে পারি নাই বাবা মরে গেছে 2টা ভাইয়ের এত বড় করছি যে আমার বাবা বলছে আমার ফুতে খাওয়াইতে হবে না ফুতে খালি আমার একটু মাটি দিলে হয়েছে তাইলে আমরা এত কষ্ট করি আমার ভাইটারে এত বড় করছি আমার ভাইটারে যে বিনা দোষে বিনা কারণে এই অত্যাচারটা আমার ভাইয়েরে দুনিয়ার মুখ ছাড়িয়ে আমাদেরকে বুক খালি করছে আমরা ওর ফাঁসি চাই আর সরকার যদি না পারে ওরে আমাদের হাতে তুলে দেখ এর বিচার আমরা নিজেরা আমরা করবো আমরা মহিলারা করবো কারণ আমাদের বাবা 6 বছর রাখি আমাদেরকে মারা গেছে আমরা মানুষের বাসা বাড়ি কাজ করছি ভাইদেরকে কষ্ট পাইতে দেয় নাই এত বড় করছি আমার বাইরে ওই এলাকার ছেলে পেলে এতটুকু রনিরা মারছে রনি ওর সাথে আসলে দর্শক ওনারা লাগবেন ভুক্তভোগী পরিবারের হত্যা কিনা আসলে তারা হয়তো স্যার মূলত রনি এবং অন্যান্য কিশোর গ্যাংয়ের সদস্য হলে মিলিয়ে মূলত এই ফুয়ারুদ্দি হামলা গজিয়ে হামলাতে এক পর্যায়ে তারা পাঁচরের নিচে ছুরির আঘাতে উপজুপুরি ছুরির আঘাতে ঘটনাস্থল ফৌয়ার মৃত্যু নিশ্চিত হয় এবং লাশ ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশগড়ত লাহইয়ে এবং আগামী হাইল এই লাশ পোস্টমর্টমের ব্যবস্থা হইব ইতিমধ্যে কিন্তু এই অভিযান চলমান আছে নগরীর বিভিন্ন জায়গাত যারা এই কিশোর গ্যাংয়ের সদস্য এই হামলায় জড়িত তারা ধরিবেলাই চেষ্টা চলমান আছে এছাড়াও আমরা জানি পারি যে আজিম নামে যে ফৌয়া মূলত হত্যা করাই এই ফৌয়া বয়স 17 এবং তাই জাহাজ ভাঙা শিল্প লেবার হিসেবে হাজ করতো এটা আরো তার পরিবারের মানুষজন আছে তারা লোক একটু হত আসলে ভাই মূলত ঘটনা কিল্লি করতে বলে মনে হয় মূলত ওরা মানে একদল আইএনে 15-20 জন আইএনে ওরা চৌমনি বরফকল যাবার টাওয়ারের সামনে আইএনে ওরা কি যে ছুরির আঘাতে বড় ফুসফুস বড় ছুরির আঘাতে মারানোর পরে আর দূরে দেয় না একজন দর্জি রনি নামের একটু পরে আর কোন ব্যাগ দাইয়ে তো ওসি স্যার বিভিন্ন থানার পুলিশ টুলিশ আইএনে একজন আরো কয়েকজনের অভিযানের দর্জি ওরা ধরে আমি বর্তমানে থানা আছে কিন্তু ফোয়াগান ভালো কিন্তু ওরা আসার পাইয়ে না ওরা এই কিশোর গ্যাং ফোয়াগান আইনে ওরা কি যে ছুরি আঘাতে মারি ফেলে যেতে এখন বাঁচে না মরো ও তো মৃত্যু খুঁজছে এখন ওই পুলিশ সহ বেগুন মানে ওরা ধরে ফেলে চেষ্টা করে কিন্তু ফোয়াগান খুব ঘটনা ঘটতে হঠাৎ বাজে 9:30 মিনিটে ওরা এইভাবে আঘাত করছে যাবারটা ওরা সামনে তারপর আরো দূরে যাবার পরে ওরা ব্যাগ দাইয়ে আসলে উনতে লাগুন আজি লাইতুর 9টার দিকে মূলত এই ঘটনা ঘটটি এই কিছুক্ষণ আগে আমি অবশ্যই ডাবল মুরিং থানা পুলিশ উল্লয়ও হত হয়ে ডাবল মুরিং থানা পুলিশ তার দিয়ে জানাই একজন আটক গুজি রনি নামা একজন আটক হয়ে এবং অভিযান চলমান আছে অন্যান্য যারা কিশোর গ্যাংয়ের সদস্য আছে তারারও আটক করানোর চেষ্টা চলমান আছে তবে যেই ফুয়াগুনে মূলত তারা হত্যা করছি তারারও বয়স খুব বেশি নয় বলে জানাই তারা বেগুনের তারা যে রনি নামে যে ফুয়া আটক হয়ে তার বয়সও প্রায় 16-17 এরকমই বয়স তবে তার সম্পর্কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটুকু জানা গিয়ে যে সে মূলত লেবার দিনমজুরি হাজ করে এবং নানান অপরাধের লয়েও জড়িত বলে ধারণা করা যায় এবং এছাড়াও যে পরিবারের যে ফৌয়া মারা গিয়ে আজিম নামে তাই দি ভাই বোন 5 জনের মধ্যে তাই 4 নাম্বার এবং তারা 3 বোন 2 ভাই তাই 4 নাম্বার তার ছোট আরোগ্য ভাই আছে
এবং তারা ছোট থাকতে বাপ মারা গিয়ে বা মা এবং বোন হলে পরিবারের সংসারত কিন্তু খুব অভাব অনটনের সংসারত তারা মানুষের বাসা বাড়িত হাঁসগুড়ির ফগুনের বড় গজ্জিল তারা এই শোক আসলে ভুলিবার মতো নয় তারা খুব বেশি কান্নাকাটি করেন এবং শোকে একেবারে কাতর অবস্থা তবে তার দাবি যে সুষ্ঠু বিচারের তারা দাবি জানাই তবে যেই কিশোর গ্যাংর হামলাত তার আহত হয়ে বা ঘটনাস্থলত মারা গিয়ে ওই কিশোর গ্যাংর সদস্য হলে কিন্তু দরিবেল্লাই খুব বেশি তৎপর বলে আর পুলিশ সদস্য হলে জানাই এই আসলে আর হাসে সর্বশেষ।